এবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের সেনাদের উপরও আগ্রাসন চালালো ইসরায়েলি বাহিনী। নতুন বিমান হামলায় প্রাণ গেছে ৩ সেনা সহ অন্তত ১২ জনের। একে সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট। অন্যদিকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সদিচ্ছার অভাব রয়েছে বলে মন্তব্য করেছে ইরান। এ পরিস্থিতিতে ফের তেহরান সফরে গেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলি বিমান হামলার পর লেবাননের ধ্বংসস্তূপে জীবিতদের খুঁজে ফেরার দৃশ্য এখন প্রতিদিনের বাস্তবতা। যুদ্ধবিরতির লঙ্ঘন করে নতুন হামলায় বেশ কয়েকজন বেসামরিক সহ প্রাণ গেছে লেবানিজ ব্রিগেডিয়ার জেনারেল উইসাম সাবরার সহ ৩ সেনা সদস্যের। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। এ হামলাকে সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। লেবাননে ইসরায়েলের এক কর্মকাণ্ড নিয়ে জর্জ টাউন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক নাদের হাশিমি বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি শব্দটিকে উপহাসের পাত্র বানাচ্ছে। এমনকি লেবাননে এখন গাজাকরণের ছাপ স্পষ্ট, যেখানে গাজায় প্রয়োগ করা সামরিক কৌশল ও হামলার ধরনই পুনরায় দেখা যাচ্ছে বলেও মত অনেকের। অন্যদিকে আবারও হরমুজ প্রণালীতে ইরানের 2টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। একে স্পষ্ট যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে ইরান। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সদিচ্ছার অভাব রয়েছে। অস্থায়ী যুদ্ধবিরতি প্রসঙ্গে এমন মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ পরিস্থিতিতে ফের তেহরান সফরে গেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। ইসলামাবাদ তেহরানের এই দ্বিপক্ষীয় আলোচনায় প্রাধান্য পেয়েছে আঞ্চলিক নিরাপত্তা ইস্যু। আফরিন মৌ, নিউজ 24।